আসসালামু আলাইকুম। এইচটিএমএল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে হাইপার লিঙ্ক নিয়ে কাজ করতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে হাইপার লিঙ্ক কি বা এটা কিভাবে কাজ করে সেটা আগে আমাদের জানা দরকার। তো আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, এখানে যেতে পারি csltraining.com, যে কোনো ওয়েবসাইটে গেলেই হবে। তো আমি এখানেই গেলাম। তো এখানে আমরা অনেক সময় দেখি যে এই যে মেনুগুলো আছে, যে আমরা যখনই আমার ট্রেনার্স অথবা যে কোনো একটা মেনুতে ক্লিক করি বা যে কোনো একটা টেক্সটের উপর ক্লিক করি, ব্যাপারটা দেখেন যে আমি অ্যাবাউট সিএসএল ট্রেনিং এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরেই কিন্তু দেখেন যে এখানে কিন্তু পেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যে আমি এখানে কোনো একটা টেক্সটের উপর ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে আমার পেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই চেঞ্জটা কেন হচ্ছে, যে আমার এই টেক্সটের সাথে অবশ্যই এই পেজের একটা লিঙ্ক করা আছে। যদি লিঙ্কটা না করা থাকতো তাহলে কিন্তু এখানে ক্লিক করলে এই পেজটা চেঞ্জ হতো না। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যে এখানে ক্লিক করার সাথে সাথে আমার যে পেজটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার কারণই হচ্ছে ওই হাইপার লিঙ্ক, যে আমার এই টেক্সটের সাথে ওই পেজের একটা হাইপার লিঙ্ক করা আছে, যার জন্য আমি যখনই এটার উপর ক্লিক করতেছি তখনই ওই পেজটা চেঞ্জ হচ্ছে। তো আজকে আমরা দেখবো যে এরকম নর্মাল যে টেক্সট আছে, টেক্সটের সাথে আমরা কোনো একটা পেজের অথবা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আপটা আমরা কিভাবে করতে পারি। যে আমরা কোনো টেক্সটের উপর ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার ওই ওয়েবসাইটটা বা অন্য কোনো পেজটা রান হবে। তো এই কাজগুলো আমরা কীভাবে করতে পারি সেটাই আজকে টিউটোরিয়ালে দেখব। তো নর্মালি দেখেন যে এখানে আমি কিছু টেক্সট লিখে রাখতে পারি, যেরকম যে গুগল গুগল নামক আমি একটা টেক্সট লিখতে পারি। এরপরে দেখেন যে আমি আর একটা টেক্সট লিখতে পারি ফেসবুক ফেসবুক। তো এরকম আমরা আরও কিছু লিখতে পারি, যে জিমেইল। তো ব্যাপারটা দেখেন যে এখানে আমার তিনটাই থাক। তো আমরা তিনটা ওয়ার্ড লিখছি, একটা আছে গুগল, ফেসবুক, জিমেল। তো আমরা যদি এটাকে সেভ দিই, দেওয়ার পর আমাদের যে পেজ ছিল পেজটাতে যাই, তো এখানে একটু রিলোড দিই, তাহলে দেখবো যে দেখাচ্ছে গুগল, ফেসবুক, জিমেল। তো আমরা কি চাচ্ছি, যে আমরা যখন এই গুগলে ক্লিক করব তখন কি হবে, যে এই পেজটার পরিবর্তে গুগলের পেজটা রান হবে। তো আমরা যদি এই টেক্সটে ক্লিক করে যদি গুগলের পেজটাকে রান করতে চাই, তাহলে কি করতে হবে, এই টেক্সটের সাথে গুগলের পেজের একটা লিঙ্ক করতে হবে। সেই লিঙ্কটাকে আমরা হাইপার লিঙ্ক বলে থাকি। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি এই টেক্সটের সাথে লিঙ্কটা করতে চাই, তাহলে আমার কি করা লাগতে পারে, যে এখানে একটা ট্যাগ লিখতে হবে। কি লিখতে হবে, আমরা চাচ্ছি যে এই টেক্সটের সাথে লিঙ্ক করব। তো এই টেক্সটের সাথে যদি লিঙ্ক করতে চাই, তাহলে এই টেক্সটের ফার্স্টে আমাকে একটা ট্যাগ লিখতে হবে, যেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি। এবং এর মধ্যে আমার একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, অ্যাট্রিবিউটটা হচ্ছে href, যেটাকে আমরা হাইপার রেফারেন্স বলে থাকি। তো সেক্ষেত্রে দেখেন যে আমি এই অ্যাঙ্কর ট্যাগটা শুরু করলাম এবং এখানে অ্যাঙ্কর ট্যাগটাকে শেষ করে দিলাম। তো এতে লাভ কী হবে, যে আমি চাচ্ছি যে আমার এখানে যে টেক্সট আছে এই টেক্সটের সাথে আমি লিঙ্ক করব। তো এই টেক্সটের সাথে লিঙ্ক আপ করার জন্যই কিন্তু আমি এই অ্যাঙ্কর ট্যাগটা লিখছি। আর এখানে হাইপার রেফারেন্স এর জন্য একটা অ্যাট্রিবিউট লিখছি। তো অ্যাট্রিবিউটে আমি কোনো কিছু আপাতত করি নাই। তো আপাতত এটাই থাক, এটাকে সেভ দিই। দেওয়ার পরে এখানে জাস্ট যাব, যাওয়ার পরে একবার রিলোড দেব, দেখব যে এটার আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন যে এখন কিন্তু অটোমেটিক টেক্সটের নিচে কিন্তু অটোমেটিক একটা আন্ডারলাইন চলে আসছে, এবং আমরা আন্ডারলাইনটা কিন্তু আমরা নিজেরা দিইনি, অটোমেটিক আসছে। এই আন্ডারলাইনটা আসার একটা কারণ আছে, যে আমরা যে লিঙ্ক আপটা করছি সেই লিঙ্ক আপের জন্যই কিন্তু অটোমেটিক এই টেক্সটের নিচে একটা আন্ডারলাইন আছে। তো এবং দেখেন যে আমি নর্মাল যে টেক্সট ছিল এই টেক্সটের উপর যদি মাউস পয়েন্টার রাখি বা কার্সরটা রাখি, তাহলে দেখেন যে কেমন দেখা যাচ্ছে, কার্সর দেখাচ্ছে। কিন্তু আমি যখনই এখানে নিচ্ছি যে গুগলের উপর মাউস পয়েন্টারটা রাখতেছি, তখন দেখেন মাউস পয়েন্টার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এতটুকু বুঝতে পারবো যে যখনই কোনো একটা টেক্সটের সাথে আমরা লিঙ্ক আপ করব, যদি লিঙ্ক আপটা হয়ে থাকে তাহলে কালারটা চেঞ্জ হবে, নিচে একটা আন্ডারলাইন আসবে, এবং দেখেন যে এটার উপর মাউস পয়েন্টার নিলে আইকনটাও চেঞ্জ হবে। তো আমরা চাচ্ছি যে আমরা এখানে ক্লিক করলে আমাদের একটা পেজ লোড হবে। কোন পেজ লোড হবে, গুগলের পেজ। তো সেক্ষেত্রে দেখেন আমরা কিন্তু এখানে বলিনি যে আমরা গুগলের পেজের সাথে লিঙ্ক করব, আমরা শুধু বলছি যে লিঙ্ক আপ করব, বাট বলিনি যে গুগলের সাথে লিঙ্ক আপ করব। তো আমাদের শুধু এখানে বলে দিতে হবে যে আমরা কোন পেজটার সাথে লিঙ্ক আপ করতে যাচ্ছে। তো এই যে অ্যাট্রিবিউট আছে href, যেটাকে আমরা হাইপার রেফারেন্স বলি, এই যে এখানে ডাবল কোটেশন শুরু এবং ডাবল কোটেশন শেষ, এর মধ্যেই কিন্তু আমার ওই পেজের নেমটা বলে দিতে হবে যে আমি কোন পেজের সাথে লিঙ্ক আপটা করতে যাচ্ছি। তো আমরা যে পেজের সাথে লিঙ্ক আপটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গুগলের পেজ। তো গুগলের পেজটা আমি কোথায় পাবো, যে www.google.com। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই অনলাইন কোনো পেজের সাথে লিঙ্ক আপ করি, তখন কিন্তু ফার্স্টে HTTP
থাকতে হয়। তো আমরা যদি এরকম দিই তাহলে কিন্তু লিঙ্ক আপটা হবে না, কারণ এইচটিটিপিটা এখানে পাবে না। যেরকম দেখেন যে আমরা যখন এখানে কোনো কিছু লিখি যে www.google.com, তখন দেখেন যে এর মধ্যে কিন্তু আমার এইচটিটিপিটা আমার ব্রাউজারে ডিফল্ট থাকে। আমি যদি এটাকে এন্টার দিই এবং দেখেন এটাকে যদি কপি করি তাহলে এখানে দেখেন যে এইচটিটিপিএস এটা কিন্তু ডিফল্ট চলে আসে। তো আমরা যখন এখানে লিঙ্ক আপ করতেছি, এখানে তো আমরা কোডগুলো লিখতেছি, তো এখানে তো কোনো কিছু ডিফল্ট আসবে না। তো আমরা যদি লিঙ্কটা করতে চাই তাহলে এখানে আমাদের বাধ্যতামূলক লিখে দিতে হবে যে এইচটিটিপি, এরকম দিয়ে আমরা দুটো স্ল্যাশ দিয়ে দিতে পারি, তাহলে এবার লিঙ্ক আপটা হয়েছে। তো আমরা যদি এটাকে সেভ দিই, দেওয়ার পরে দেখব যে আমরা এখানে যাই, একটু রিলোড দিই। তো এবার গুগলে ক্লিক করি। তো গুগলে ক্লিক করলে দেখব যে এটা ঘুরতেছে এবং কিছুক্ষণ পরে দেখব যে গুগলের পেজটা চলে আসছে। তো এতে কি হয়েছে যে আমার যে মেন পেজ আছে, আমি যখনই এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে কি হচ্ছে যে এটাকে চেঞ্জ করে সে গুগলের পেজে পাঠিয়ে দিচ্ছে। তো এই যে আমরা যখন এই গুগল নামক টেক্সটে ক্লিক করতেছি তখনই কিন্তু আমরা গুগলের পেজে চলে যেতে পারতেছি। কেন পারতেছি? যে কারণ এই টেক্সটের সাথে যে আমার এখানে যে গুগলের যে টেক্সট আছে, এই টেক্সটের সাথে আমার একটা লিঙ্ক আপ করা আছে। কার সাথে লিঙ্ক আপ করা আছে? যে গুগলের একটা পেজের সাথে লিঙ্ক আপ করা আছে, যে আমি যখনই এই টেক্সটের উপর ক্লিক করব তখন কি হবে, সে এই পেজটাকে ওপেন করে দেখাবে। তো এটাই হচ্ছে হাইপার লিঙ্ক। তো আমরা যদি এখানে আরও কিছু কাজ করতে চাই, যেরকম দেখেন যে আমি যখনই গুগলে ক্লিক করতেছি তখন কি হচ্ছে, আমার এই পেজটা চলে যেয়ে এখানেই কিন্তু আমার ওই নতুন পেজটা ওপেন হচ্ছে। যেরকম দেখেন এখানে ক্লিক করলে আমার কিন্তু ওই মেন পেজটা নেই, মেন পেজটা চলে যায়, এখানে কিন্তু গুগলের পেজটা রান হয়েছে। তো আমি চাচ্ছি যে আমার মেন পেজটা থাকবে, আবার নতুন পেজটাও রান হবে। তো আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে কি করতে পারি, তাহলে একদম ইজি একটা কাজ করতে পারি, যে এখানে যে আমরা একটা অ্যাট্রিবিউট বাড়াইতে পারি। তো অ্যাট্রিবিউটে কি লিখতে পারি, আমরা এখানে একটা টার্গেট নামক অ্যাট্রিবিউট দিতে পারি, টার্গেট। তো টার্গেটের মধ্যে আমরা বলতে পারি যে ব্লাঙ্ক ব্লাঙ্ক। তো ব্লাঙ্কটা কি হবে, তো আমরা এখানে যাই সরাসরি আউটপুটটাই দেখে। তো এখানে যদি রিলোড দিই, দেওয়ার পরে এখানে একবার ক্লিক করি তাহলে দেখব যে আমরা যখনই ওই বাটনের উপর ক্লিক করছি তখন আমাদের সেই মেন পেজটা থেকেই গেছে। থাকার পরে কি হয়েছে, নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এবং নতুন ট্যাবে আমার নতুন পেজটা ওপেন হয়েছে। তো সেক্ষেত্রে দেখেন আমি যতবার ক্লিক করব ততবার একটা নতুন ট্যাব ওপেন হবে এবং নতুন ট্যাবে আমার গুগলের পেজটাকে সে রান করবে। তো আমরা টার্গেটের মধ্যে যদি ব্লাঙ্ক দিই, ব্লাঙ্ক মানে হচ্ছে যে সে নতুন একটা ট্যাব ক্রিয়েট করবে এবং নতুন ট্যাবে নতুন পেজটাকে ওপেন করবে। তো আমরা যদি চাই যে আমাদের এখানে যে ট্যাব আছে ওটাই হবে, তো আমরা এখানে লিখতে পারি প্যারেন্ট। প্যারেন্ট। তো এখানে যদি প্যারেন্ট থাকে তাহলে কি হতে পারে, যে আমাদের যে মেন পেজ আছে, মেন পেজটা চলে যায়, এটার মধ্যেই আমার নতুন পেজটা রান হবে, যেটা ডিফল্ট ছিল। তো যদি ডিফল্ট থাকে তাহলে তো আমার ওই কাজটা করার কোনো দরকার নেই। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি এখানে ব্লাঙ্ক বলে দিতে পারি, ব্লাঙ্ক। তো এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে দেখেন যে আমরা যে পেজটার সাথে লিঙ্ক করছি এই পেজটা কিন্তু আমাদের সরাসরি নেটে আসে, কিন্তু আমাদের নিজস্ব যদি একটা পেজের সাথে আমরা লিঙ্ক করতে চাই, নর্মালি দেখেন যে আমি এখানে একটা পেজ আছে ইন্ডেক্স পেজ, এখানে আমি আর একটা পেজ বানাইতে পারি। তো এই পেজের নেম দিলাম যে জিমেল, ওকে, পেজের নেম দিলাম gmail.html। তো আমরা এই পেজের নেম দিলাম gmail.html। এখন আমি চাচ্ছি যে যখনই আমি এই জিমেল বাটনে ক্লিক করব তখন কি হবে, এই জিমেলের পেজটা রান হবে, যে পেজটা আমরা বানাইছি। তো সেক্ষেত্রে দেখেন যে এই পেজটা যদি রান হয় তাহলে তো আমার কিছু একটা দেখাইতে হবে। তো আমি ওই পেজটাকে ওপেন করি, শুধু এখানে H1-এর মধ্যে বড় করে একটা টেক্সট লিখে দিই যে দিস ইজ জিমেইল পেজ, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তো এটাকে চেঞ্জ করে আমরা বলে দিই দিস ইজ জিমেইল পেজ, যে আমরা যদি এই জিমেল পেজটাকে ওপেন করি তাহলে এই টেক্সটটা সে দেখাবে। তো এটাকেই জাস্ট এখানে রেখে দিলাম। এরপরে দেখেন যে আমরা চাচ্ছি কি, যে আমরা এই জিমেল নামক বাটনে বা এই টেক্সটের উপর ক্লিক করলে আমাদের যে জিমেল নামে আমরা একটা পেজ বানিয়েছি এই পেজটা রান হবে। তো আমরা এই কাজটা আসলে করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে কী করতে পারি, এখানে যাই, যে বলবো যে এই টেক্সটের সাথে লিঙ্ক করব, তাহলে এই টেক্সটের আগে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, এখানে একটা অ্যাট্রিবিউট নিব href, আর এখানে টার্গেটটাও আমি নিতে পারি, টার্গেট বললাম ব্লাঙ্ক, ওকে। তো টার্গেটটাকে আমি জাস্ট ব্লাঙ্ক করে দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাঙ্কর ট্যাগটাকে আমি শেষ করে দিলাম,
ওকে, তো আমি ব্যাপারটা যদি ভালো করে আরও বুঝতে চাই তাহলে এভাবে ইনটা দিয়ে দিই, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, তো এখানে দেখেন যে আমি চাচ্ছি যে জিমেলের উপর ক্লিক করলে আমার একটা পেজে যাবে। কোন পেজে যাবে, আমরা কোন পেজটা রান করতে যাচ্ছি, আমাদের কোন পেজটা রান হবে এখানে একটু ভালো করে দেখে, আমাদের রান হবে gmail.html এই পেজটা। তো আমি যদি ওই পেজটায় রান করতে চাই তাহলে খুব ইজি ব্যাপার, এখানে শুধু আমি ওই পেজের নেমটা দিয়ে দিব। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি এখানে ক্লিক করি যে gmail.html, তাহলে কি হবে যে যখনই এখানে ক্লিক করব তখন ওই পেজটা রান হবে। কোন পেজটা রান হবে, gmail.html এই পেজটা রান হবে। তো আমরা জাস্ট এটাকে সেভ দিই, দেওয়ার পরে এখানে যাই একটু রিলোড দিই, তাহলে দেখবো যে এটার সাথে লিঙ্ক হয়েছে। তো আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখবো যে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে দিস ইজ জিমেল পেজ, তার মানে আমরা যে পেজটা বানাইছি সেই পেজটাই রান হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা হাইপার লিঙ্ক নিয়ে কাজ করতে পারি, বা কিভাবে আমরা সরাসরি অনলাইনে যে পেজগুলো আছে সেগুলোর সাথে লিঙ্ক করতে পারি, বা আমাদের নিজস্ব পেজের সাথে আমরা কীভাবে লিঙ্ক করতে পারি। তো নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে একটা ইমেজের সাথে লিঙ্ক করতে পারি। যেরকম দেখেন যে এখানে আমরা কাজটা করছি, কি করছি, একটা টেক্সট আছে, টেক্সটের উপর ক্লিক করলে একটা ওয়েবসাইট রান হচ্ছে বা অন্য একটা পেজে যেতে পারতেছি। তো আমার নেক্সট যে টিউটোরিয়াল হবে সেটাতে দেখবো যে একটা ইমেজ থাকলে ইমেজের উপর ক্লিক করলে আমরা কিভাবে একটা ওয়েবসাইটে পাঠাতে পারি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।